গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি। তো আমার পরিবারের পক্ষ থেকে আর আমাদের সকলের পক্ষ থেকে, মানে আমার পরিবারের সকলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা, ভালোবাসা। যারা ছোটো আছো তাদেরকে অনেক অনেক আদর, তো ভালোভাবে কাটাও। তো এইটা বলেই আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো সকাল সকাল বুঝতেই পারছো যে হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। তো এখন আমি একটু বেরাবো, রেডি হয়েছি। তার কারণ তো বুঝতেই পারছো, মোটামুটিভাবে জিনিসপত্র কেনা হয়েছে, তো কিছুটা বাকি আছে। তো সেই জন্যই ভাবলাম চলো একটু বেরানো যাক। আর এখন বাজে হচ্ছে 9:45। তো সারাদিন কী কী করবো সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। পুজো টুজো তো সব দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে পেঁপে ভাজা ছোলা দিয়ে আর হচ্ছে কি রুটি করে দিয়েছি। উনি নিয়ে চলে যায়নি, মানে যাবে। আর আমি কিন্তু এখন রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। তো বেরাবো। আর মেয়ে হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে। আমি বললাম ঘুমা কেন, হচ্ছে আমি বাইরে দিয়ে লক করে চলে যাব। আর আজকের ব্লগটা কিন্তু সবাই ভালোভাবে দেখো। তো বুঝতেই পারছো আজকে তো উপোস রয়েছি, সবাই উপোস। তো সবার জন্যে আমার মানে অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর হ্যাঁ, অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। এটা হচ্ছে সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বানানো হয়েছিল, রুটি আর পেঁপে ছোলা দিয়ে তরকারি। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমি বাজার থেকে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে রে বাবু? 12:30। তো 12:30 বাজে। এখন কাজ কিন্তু আমার অনেক। আর আমার দেখো চুলের অবস্থা মনে হচ্ছে আর পুরো পাগল। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আপাতত ছোলার ডালটা ভেজাবো, সাবু ভেজাবো, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন বের করবো। তো অনেক কাজ আছে। তো চলো একটা একটা করে কাজ করতে থাকি আর তোমাদেরকে সব কিছু বলতে থাকি। তো যেগুলো বাকি ছিল, এই যে কাজগুলো আমার পেন্ডিং ছিল, সব কটা কাজ হচ্ছে গিয়ে করে ফেলেছি আপাতত। তো এখন হচ্ছে বাদ বাকি কাজগুলো সেরে নেবো। তো চলো সঙ্গে থাকো। তো বাড়ি আসতে না আসতেই একটা চলে এসেছে কিন্তু পার্সেল। আর 2-3 দিন ধরে লিপ বামটাকে ঘোরাচ্ছিল। তো যাই হোক, ঘোরাতে ঘোরাতে অবশেষে লিপ বামটা এসছে। আর প্যাকেজিংটা দেখো এত সুন্দর, মানে না দেখে আর পারলাম না। খুব ভালো লাগলো প্যাকেজিংটা। আর এর আগেও এসেছিলো ঠিক এইভাবেই। তো আচ্ছা, এখানে দেখো এখন আমি আপাতত সাবুটা ভিজিয়ে রেখেছি। আর প্রেশার কুকারের মধ্যেই একেবারে আমি ছোলার ডালটাকেও ভিজিয়ে রেখেছি। তো বাইরে তো সাবু ভিজিয়ে দিয়েছি আর ছোলার ডালটাও ভিজিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম যে চলো বিছানাপত্রগুলো একটুখানি পরিষ্কার করা যাক, মানে হচ্ছে গিয়ে চাদর টাদরগুলো পাল্টে দেওয়া যাক। কেন হচ্ছে গিয়ে মানে বুঝতেই পারছো, ঘরে পুজো করবো মানে কি জানো তো, যখনই মানে পুজো টুজো করা হয় না, তখন মানে সব সময়ের জন্য কি হয় যে এই চাদর ফাদর একটুখানি চেঞ্জ করলে কি মানে ভালো লাগে। তো আজকে আমি ভাবছিলাম 2 দিন ধরে করবো, তো সেই সময়টা হয়ে ওঠেনি। আজকে যেহেতু এখন কোনো কাজকর্ম নেই, সেই জন্যেই ভাবলাম চলো কভারটা চেঞ্জ করে দিই আর হচ্ছে গিয়ে পিলো কভারগুলো লাগিয়ে দিই। তো যেমন ভাবা সেমন কাজ। মেয়ে গেছে স্নান করতে, ও হেয়ার টেয়ার ওয়াশ করবে। তো ততক্ষণের মধ্যে আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো আর একবারে কার্টেনগুলোও চেঞ্জ করে দেবো। তো সেই জন্যে চলো চেঞ্জ করে নিই আগে, তারপরে। তো চাদর তো চেঞ্জ করা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে বালিশগুলো রেখে দিলেই সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। বাদ বাকি কাজগুলো আস্তে আস্তে করবো। তো চলো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? তো এখন হচ্ছে গিয়ে বাজে 6টা বাজে। আমি ঘরে দেখিনি, চলে এসেছি ঘর থেকে। তো এখন আমি হচ্ছে গিয়ে আপাতত কিচেনে এসেছি। এখানে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে দুধ। আমি একটু পায়েস করবো, ছোলার ডাল তো করবো। ছোলার ডালটা ভোগে লাগাবো না, পায়েসটা ভোগে দেবো। তো সেই জন্যে ঠাকুরের বাসনপত্র সব বের করে আমি দুপুরেই মেজে রেখেছি। আর মেয়েরা বাবুকে মেহেন্দি পরিয়ে কিন্তু হচ্ছে গিয়ে কালার একটু আসেনি, তার কারণ এটা এখনো 1 ঘন্টাও হয়নি আমি তুলে দিয়েছি। কেন হচ্ছে গিয়ে অনেক কাজ করেছিল, সেই কারণে হচ্ছে গিয়ে আমি এটা তুলে দিয়েছি। তো আপাতত দেখা যাক কতটুকু কালার হবে, বলতে পারছি। তো যাই হোক চলো। হ্যাঁ দেখো, দুধটা বসিয়ে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে প্রেশার কুকারে ছোলার ডালটা করেছি। তো এটা হচ্ছে গিয়ে আলাদাই থাকবে, এটা একটু
তো চালটা এখানে মোটামুটি না সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখানে গুড়, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন দেবো এটা নাবিয়ে তারপরে, কেন হচ্ছে নইলে আবার ছিটে যাবে সব কিছু, একাকার হয়ে যাবে সব, তো সেই কারণেই দিচ্ছি না। তো আমি দেখো এতে দিয়ে দিয়েছি গুড়, আর হচ্ছে গিয়ে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু যেহেতু আমি ভাবলাম আজকে অল্প দুধ, তাই জন্য ছোট জায়গাতেই বসিয়েছি। আমার মা হলে বলতো এইটুখানি জায়গায় কেন বসিয়েছিস। এখানে দেখো বসিয়ে দিয়েছি আমি কড়া, আর এখানে হচ্ছে গিয়ে পায়েসটা মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি শুকাবে। তো এটার মতন শুকাক। আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আছে। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরে, আর আমি এখনো তেলটা দিইনি। তো দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে জিরেটা একটুখানি কালো। আচ্ছা, এখন বাজে হচ্ছে গিয়ে 8টা 10, 15। তো এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ যে আমি কি পরেছি, সাদা লাল দিয়ে একটা শাড়ি পরেছি। আর এখন সবার আগে আমি ঘরে পুজো করব। তো তারপরে তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর মেয়ে আর আমি এখন পুজো করে নেব। তো চলো, মোটামুটি সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, তো আগে পুজোটা করে নিই। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো চলো আগে পুজোটা করে নিই। তো আমি কিন্তু সব রকম সরঞ্জাম এখানে কিন্তু গুছিয়ে নিয়েছি। 5 রকম ফল দিয়েছি, বাতাসা দিয়েছি, ধূপ দ্বীপ সব রেডি করে রেখেছি। এখন স্নান করাবো ভালো করে, আর ভেবেছি যে একটু ক্ষীর বানাবো, তো বানিয়েছি। আর দেখতে পাচ্ছ 5 রকমের মিষ্টি এনেছি। তো সব রকম যেটুকানি দরকার সেইটুকানি হচ্ছে গিয়ে আমি নিয়ে এসেছি। আর আমাদের ভোলে বাবা একটুখানি দিয়ে খুশি, সে হচ্ছে বেলপাতা পেলে। তো সব সরঞ্জাম আমি রেডি করে রেখেছি, শুধু এখন পুজো করার অপেক্ষা। তো চলো আমি পুজো করে নিই, তোমরা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমাদের সঙ্গে চেষ্টা করেছি যে যতটুকু যেভাবে আমি কাজ করেছি, যেভাবে আমি পুজোটা করেছি সেইভাবে তোমাদের কাছে শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবটুকু তোমাদের সামনে দিতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে মানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি চাই না যে সবটুকু দিতে। তো যতটুকু করেছি মানে যতটুকু পেরেছি তোমাদের কাছে দিয়েছি। আর হচ্ছে গিয়ে যদি আজকে আমার চ্যানেল কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি পুজো করে নিই। মোটামুটিভাবে আমার এখন একবারের প্রথম প্রহরের পুজো করা হয়ে গেছে। এখন সেকেন্ড বারেরটা করব হচ্ছে ঠিক 12টার সময়। টাইমটা একটু দেখেই করব। তো ঠিক যেরকমভাবে করার আছে, তো 4 প্রহরেই আজকে ঢালবো। আর এখন আমার লুচি করা বাকি আছে, তো আমি এখন সবার আগে লুচিটা করে নেবো। আর এখনো পর্যন্ত 9:30 বেজে গেছে।
না সাবু মাখা হয়েছে না কিছু হয়েছে। তো চলো, কিছু তো করার নেই, এখন আগে লুচিটা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে আবার হচ্ছে গিয়ে পরে তোমাদের কাছে ফেরত আসতে। তো আমি ভেজে নিচ্ছি এখন লুচিগুলো, আর লুচিগুলো ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। কেন হচ্ছে গিয়ে অনেকটা টাইম হয়ে গেছে, রাত্রির কিন্তু 10টা অলরেডি বেজে গেছে। আর আমি ভেবেছি আজকে আমি 4 প্রহরেই দেবো, তো মেয়েও দেবে। তো সেই কারণে হচ্ছে গিয়ে তোমাদের কাছে মানে 4 প্রহরের ভিডিওটা আমি দিতে পারবো কি না আমি কথা দিতে পারছি না। তার কারণ হচ্ছে গিয়ে বুঝতেই পারছো, একটু হয়তো সমস্যা হতে পারে। আর যেহেতু ভিডিওটা আমি একটু লেন্দি করতে চাই না, কেন হচ্ছে গিয়ে অনেকটা বড় হয়ে গেলে তোমাদের মানে তোমরাই দেখবে না, তোমরাই স্কিপ করে করে দেখবে। তো যাই হোক, মোটামুটিভাবে লুচি আমার ভাজা হয়ে গেলে আমি খেতে দিয়ে দেবো। আর এদিকে সাবু কখন খাবো আর লুচি কখন খাবো জানি না। তো সাবু হয়তো খাওয়া হবে না, দেখেছো সাবু মাখা হয়ে গেছে কিন্তু হচ্ছে সাবু খাওয়া হয়নি। তো আমি মেয়ের খাবারটা দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নেবে। তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় প্রহরের শাড়ি কিন্তু খুলে ফেলেছি। আর শাড়ি খুলে নাইটিটা পরেছিলাম বলেই হচ্ছে গিয়ে মাথায় আমি ঢাকাটা নিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটিভাবে এখন হচ্ছে গিয়ে আমি একটু দই মাখিয়ে নিচ্ছি। তো আমি সবটুকু যেটুকানি করেছি সবটাই কিন্তু মানে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু কাজটা করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও। কেন মানে শুধুমাত্র চেষ্টা করেছি যে কিভাবে যেরকমভাবে বলেছে সেরকমভাবেই কিন্তু হচ্ছে গিয়ে আমি পুজোটা করেছি। তো জানি না কতটুকু কি সফল হয়েছি, তো চেষ্টা করেছি শুধুমাত্র এইটুকুনি তোমাদের কাছে বলতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো। আর কেন তোমরা সকলেই হচ্ছে কি আমার পরিবার, তো তোমরা যতটা ভালো থাকবে ততটাতে কিন্তু আমিও ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। তো সেইটা বলেই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব 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 ভালো রাখবে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সকলে যেন খুব 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 ভালো থাকো। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।